তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? লাস্ট ক্লাসে আমরা সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের একটা ফর্মুলা ডেরাইভ করছিলাম, তাই না? In the previous class we জি derived a formula for centripetal acceleration, যে centripetal acceleration is equal to linear velocity square divided by the radius of the circle. হ্যাঁ, linear velocity square divided by the radius of the circle. So তাহলে এটা ছিল আমাদের centripetal acceleration এর ফর্মুলা। নাও আমাদের এখানের মধ্যে সার্কুলার মোশনের মধ্যে এরকম আমাদের অনেকগুলো ফর্মুলা এনকাউন্টার করা লাগবে। হ্যাঁ, অনেকগুলো এরকম ফর্মুলা এনকাউন্টার করা লাগবে। লাইক আমরা তো লিনিয়ার ভেলোসিটির আরেকটা ফর্মুলাও জানি, যে লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু কি লেখা যায়? আর ওমেগা লেখা যায় না? লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু লেখা যায় ওমেগা আর, অর আর ওমেগা যেটাই বলো। তো এখন এই ভেলোসিটির এই যে ফর্মটা, লিনিয়ার ভেলোসিটির এই ফর্মটা যদি এখানে সাবস্টিটিউট করি, তো তাহলে এটা কি আসে? যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইকুয়ালস টু ব্যাপারটা কি আসে? যে ভেলোসিটির জায়গায় যে ভি এর জায়গায় আমরা আর ওমেগা যদি বসাই, হ্যাঁ, ভি এর জায়গায় যদি বসাই যে আর ওমেগা, তো তাহলে পরে ব্যাপারটা কি আসে? যে এখানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো তাহলে আর স্কোয়ার এখান থেকে এটা কাটাকাটি গেলে একটা আর থাকবে। তো তাহলে আর ওমেগা স্কোয়ার। তো তাহলে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন কে ওমেগার টার্মে লিখলে পরে কি লেখা যায়? সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন কে ওমেগার টার্মে লিখলে পরে লেখা যায় যে আর ওমেগা স্কোয়ার। ওকে, সো তাহলে এরকম আমাদের অনেকগুলো ফর্মুলা, প্রত্যেকটা এরকম সিম্পল সিম্পল কয়টা সাবস্টিটিউশন দিয়ে আমরা নিয়ে আসতে পারি। যে আমাদের এগুলো সাবস্টিটিউশন গুলি করা লাগবে কেন, এটা ডিপেন্ড করবে যে আমাদের গিভেন ইনফরমেশন কি আছে। হ্যাঁ, আমাদের এই সেন্ট্রিপিটাল মোশন রিলেটেড অনেকগুলো ক্যালকুলেশন আছে। সো তাহলে এখানের মধ্যে আমাদের মেইনলি কাজটা কি করা লাগবে? উই উইল হ্যাভ টু সি যে আমাদের কাছে গিভেন ইনফরমেশনটা কি আছে, যে আমাদের কাছে কি কি ইনফরমেশন দিছে এন্ড ফাইনালি আমাদেরকে কি বের করতে বলছে। অলরাইট, সো তাহলে কি কি ইনফরমেশন দিছে এন্ড কি বের করতে বলছে, এই দুইটা জিনিস আমাদের ঠিকমতো বুঝতে পারলে আমরা ঠিক করতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গায় কোন টাইপের সাবস্টিটিউশন করা লাগবে বা না লাগবে। ওকে, সো এখন এখানের মধ্যে আরেকটা কাজ কি, নাও উই উইল সি যে সেন্ট্রিপিটাল ফোর্স, হ্যাঁ, এফ সি দিয়ে বুঝাচ্ছি সেন্ট্রিপিটাল ফোর্স, এফ সি। সো উই নো centripetal force is what? Centripetal force is any resultant force that is acting perpendicular to the direction of velocity, তাই না? তো তাহলে আমরা কি জানি যে any unbalanced force equals to what? মিফতাহুল, যে কোনো unbalanced force equals to কি হবে? MA ma। any unbalanced force or any resultant force equals to mass into acceleration, তাই না? So তাহলে we know any unbalanced force equals to mass into acceleration. So তাহলে centripetal force is equal to কি হবে? mass into centripetal acceleration. So তাহলে what does this give us? mass এর জায়গায় তো mass, আর centripetal acceleration এর ফর্মুলা কি? v square by r। হ্যাঁ, যে ম্যাস ইনটু অ্যাসেলারেশন এর জায়গায় কি হবে? v স্কয়ার বাই r বসাইলাম। সো তাহলে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স এর ফর্মুলা কি আসলো? একটা সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু m v স্কয়ার বাই r। ওকে, আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স এর একটা ফর্মুলা আসলো কি? m v স্কয়ার বাই r। সো তাহলে পরে এই ফর্মে আমরা কি করতে পারি? ফোর্সের একটা ফর্মুলা বলতে পারি। এরপর আবার এখানের মধ্যে ভি এর জায়গায় যে আমাদের এখানে ভি পছন্দ না, হ্যাঁ, যে আমাদের কাছে মনে করো লিনিয়ার ভেলোসিটির ভ্যালু দেওয়া নাই, আমাদের কাছে দেওয়া আছে ওমেগার ভ্যালু। ওকে, তো তাহলে আমরা ভি ইকুয়ালস টু আর ওমেগা, এই জিনিসটা এখানের মধ্যে কি করতে পারি? সাবস্টিটিউট করতে পারি। রাইট, আমরা ভি ইকুয়ালস টু আর ওমেগা এখানের মধ্যে সাবস্টিটিউট করতে পারি। এটা আমাদের ডিপেন্ড করবে যে কেমন টাইপের ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। ওকে, আমাদের কাছে ইনফরমেশন কি আছে ওইটা দেখে আমরা বাকি জিনিসগুলোকে ডেরাইভ করব বা সাবস্টিটিউশন করে করে আমাদের নিজেদের সুবিধা মতো ইকুয়েশনের ফর্মে নিয়ে আসবো। ওকে, সো তাহলে সাবস্টিটিউটিং ভি ইকুয়ালস টু আর ওমেগা, সো তাহলে এটা কি আসবে? ম্যাস এর জায়গায় ম্যাস, ভি এর জায়গায় লিখবো হলো আর ওমেগা, আর ভিটা তো স্কোয়ার ফর্মে আছে, সো তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো তাহলে এটা কি আসে? m ইনটু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো এখন এখানের মধ্যে কি আর স্কোয়ার আর আর দিয়ে কাটাকাটি করলে শুধু একটা আর থাকে উপরে। তো তাহলে m আর ওমেগা স্কোয়ার এরকম, ঠিক আছে? তো তাহলে পরে এই জিনিসটা লেখা যায়।
So centripetal acceleration কি বলে centripetal force in terms of omega, in terms of mass, in terms of mass, in terms of radius, and in terms of অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা এখানের মধ্যে রিপ্রেজেন্ট করছি। সো তাহলে এই জিনিসগুলো আমরা এখন স্টুডেন্ট বুকের থেকে আমরা ফার্স্টে রিডিং করব যে স্টুডেন্ট বুকের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে কি কি লেখা আছে। ওকে, সো তাহলে আমরা আচ্ছা স্টুডেন্ট ভাইয়া, বুকে এটা আরেকবার বুঝাইতে পারবা? ওই যে ভি স্কোয়ারটা রিপ্লেস করে যে তুমি ইয়া দিলা ওমেগা। ভি স্কয়ারটা রিপ্লেস করে যে ওমেগা দিলাম, এই যে ভি স্কয়ার রিপ্লেস করে হ্যাঁ, এটা ওমেগা, এটা এটা কেন করলা? এটা করছে এটা আমাদের আরেকটা ফর্মুলা বানানোর জন্য, যে এখানে আমাদের মনে করো যে ফর্মুলার মধ্যে ভি আছে, হ্যাঁ ফর্মুলার মধ্যে ভি আছে, কিন্তু আমাদেরকে কোশ্চেনে আমাদের কোন একটা কোশ্চেন দিল, কোশ্চেনের মধ্যে ভি দেওয়া নাই, কোশ্চেনের মধ্যে ভি দেওয়া নাই, কোশ্চেনের মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগার ভ্যালু দেওয়া, হ্যাঁ কোশ্চেনের মধ্যে আমাদের কাছে ওমেগার ভ্যালু দেওয়া আছে। সো তাহলে ইকুয়েশনে ভি টাকে সরাই কি করতে হবে, ওমেগা নিয়ে আসতে হবে ইকুয়েশনের মধ্যে। সো তাহলে ভি টাকে সাবস্টিটিউট করে অন্য জিনিস বসাই দিছে আর কি, ঠিক আছে। মানে ভেলোসিটি যখন মানে দেয়া ছিল না, মানে ভি হ্যাঁ দেয়া ছিল না, এর ভেলোসিটি জন্য যদি হচ্ছে দেওয়া না ওমেগা। থাকে ওইটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এগুলো আমাদের সিচুয়েশনের উপর, যে প্রত্যেকটা কোশ্চেন বাই কোশ্চেন বেসিসে আমাদের যাইতে হবে। এখানে আমাদের কোনো মুখস্থ কোনো বেসিস নাই, আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য কোশ্চেনের সিচুয়েশনটা দেখে দেন আমাদের কিভাবে কি করা লাগবে এরকম ডিসিশন নিতে হবে। ওকে হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো তাহলে আমরা স্টুডেন্ট বুকের ব্যাপারটা দেখে নেই যে স্টুডেন্ট বুকের এখানে মধ্যে কি বলতেছে। আমরা তো স্টুডেন্ট বুকের ডেরিভেশন তো দেখছিলাম লাস্ট ক্লাসে, এই যে স্টুডেন্ট বুকের ডেরিভেশনটা দেখছিলাম যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি স্কয়ার্ড ডিভাইডেড বাই আর। সো এখন আমরা এখানের মধ্যে দেখবো আজকের টপিক যে সেন্ট্রিপিটাল ফোর্স। সো সেন্ট্রিপিটাল ফোর্স এর এখানের মধ্যে আমাদের লার্নিং অবজেক্টিভটা কি, যে এক্সপ্লেইন দ্যাট সেন্ট্রিপিটাল ফোর্স ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস এন্ড মেইনটেইন সার্কুলার মোশন। এটা তো আমরা লাস্ট ক্লাসেও লিখছিলাম যে in a circular motion the direction of velocity is continuously changing, হ্যাঁ যে even though the magnitude of velocity is constant still direction of velocity টা চেঞ্জ হচ্ছে। এখন velocity তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তো velocity একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে velocity ডিরেকশন চেঞ্জ হইলেও এটাকে কি বলবো, the velocity is changing। সো velocity চেঞ্জ হওয়া মানে কি, velocity চেঞ্জ হওয়ার জন্য there must be an unbalanced force, হ্যাঁ velocity চেঞ্জ হওয়ার জন্য there must be an unbalanced force acting on the object। সো তাহলে ওই আনব্যালেন্সড ফোর্সটাকে আমরা কি বলি, সেন্ট্রিপিটাল ফোর্স। সো ওগুলা জিনিস নিয়ে এন্ড এই যে ইকুয়েশন গুলার যে কথা বললাম, এই ইকুয়েশন গুলা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখব। তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, in section 5b.1 we saw how an object moving in a circle must be constantly accelerating towards the center of the circle in order to maintain its motion around the circle। যে একটা সার্কুলার মোশন মেইনটেইন করার জন্য there must be a unbalanced force, কোন দিকে কাজ করবে, towards the center of the circle। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে why circular motion, when a hammer thrower moves an athletic hammer around in a circle the hammer has an angular velocity। যে তুমি একটা কিছুকে এরকম সার্কেলে যদি ঘোরাও, হ্যাঁ তুমি একটা কিছুকে এরকম সার্কেলে যদি রোটেট করো, সো তাহলে কি হবে, সার্কেলে এরকম রোটেট করাইলে পরে তখন তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে না, যে ইট উইল বি কাভারিং আ সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল পার ইউনিট টাইম, হ্যাঁ। তো তাহলে এটা কি করতেছে, একটা সার্টেন অ্যাঙ্গেল কভার করতেছে। এই যে ওর কথা বলতেছে, এই যে এটা ও যে এরকম একটা হ্যামার ঘুরাইতেছে না, যেরকম কি করে এই জিনিসটাকে ঘুরায় 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 একটা স্পিড গেইন করে, দেন হঠাৎ করে রিলিজ করে দেয়। রিলিজ করে দিলে কি তখন আর ওইটা সার্কেলে রোটেট করতে থাকে, রিলিজ করে দেওয়ার পর কিন্তু এটা সার্কেলে রোটেট করে না, রিলিজ করে দেওয়ার পর এটা কি করে স্ট্রেট লাইনে মুভ করে চলে যায়। সো তাহলে কি যতক্ষণ পর্যন্ত তুমি কি করতেছিল, যতক্ষণ পর্যন্ত তুমি একটা সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাপ্লাই করে রাখছিল ততক্ষণ পর্যন্ত অবজেক্টটা কি করছে, সার্কেলে আটকায় ছিল আর একটা সার্কুলার মোশন শো করতেছিল। যখনই তুমি তোমার সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সরায় ফেলছো তখন কি তার উপর আর কোন আনব্যালেন্সড ফোর্স নাই। এখন আমরা নিউটনস ফার্স্ট ল জানি না, আমরা নিউটন ফার্স্ট ল থেকে কি পড়ছি, নিউটনস ফার্স্ট ল থেকে পড়ছি যে an object at rest will tend to stay at rest, an object in motion will tend to stay at motion until or unless there is an unbalanced force acting on it। তো তাহলে মনে করো যে আমরা এখানের মধ্যে একটা সার্কেল আঁকি, ওকে আমরা এখানের মধ্যে একটা সার্কেল আঁকি এন্ড অবজেক্টটা এরকম সার্কুলার পাথে মুভ করতেছিল। নাও সাপোজ দ্য অবজেক্ট ওয়াজ এট দিস পজিশন, ওকে
অবজেক্টটা এমন একটা পজিশনে ছিল and it had a velocity in this direction, যে ভেলোসিটিটা কি হবে, টেনজেনশিয়াল ডিরেকশনে হবে না, the velocity will be in this tangential direction. তো তাহলে এখন ভেলোসিটিটা এই ডিরেকশনে আছে, ভালো কথা। তো এখন এরকম একটা অবস্থায়, হ্যাঁ, এরকম একটা অবস্থায় যদি আমরা কি করি, এরকম একটা অবস্থায় আমরা যদি এটাকে রিলিজ করে দেই, হ্যাঁ, এরকম একটা অবস্থায় আমরা যদি এটাকে রিলিজ করে দেই, তো তাহলে তখন কি হয়ে যাবে, তখন আনব্যালেন্সড ফোর্স, তখন দা আনব্যালেন্সড ফোর্স অন দা হ্যামার, যে এই হ্যামারটার উপর আনব্যালেন্সড ফোর্স হয়ে যাবে কত, 0। যে যদি আমরা রোপটাকে এরকম ঘুরায় 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 রিলিজ করে দেই, তখন কি হয়ে যাবে, তার উপর আনব্যালেন্সড ফোর্সটা হয়ে যাবে 0। তো আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়ে যায়, তো তাহলে কি করবে, বিফোর দা ফোর্সেস বিকেম 0, তার ভেলোসিটিটা কোন ডিরেকশনে ছিল, এই ডিরেকশনে ছিল না মুস্তাকিম? জি ভাই। So before the forces were 0, the velocity was in this direction, যে tangentially এই ডিরেকশনে ছিল। So when the force will be removed, হ্যাঁ, when the force will be removed, it will continue to move in this direction in a straight line. Okay? কেন? Because তাহলে কি অ্যাসেলারেশন 0 না? হ্যাঁ হ্যাঁ, আনব্যালেন্সড ফোর্স 0 মানে অ্যাসেলারেশন 0, অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। সো তাহলে সে বিফোর দা অ্যাসেলারেশন বিকেম 0, আমরা দেখব যে অ্যাসেলারেশন 0 হইছে, ভালো কথা। সো তাহলে সে কি করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। এন্ড কনস্ট্যান্ট ভেলোসিটির ডিরেকশনটা কোনটা হবে, বিফোর দা ফোর্সেস বিকেম 0, সে যে ডিরেকশনে মুভ করতেছিল, সে এখন কি করবে, ওই ডিরেকশনে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। ঠিক আছে? সো এটাই হলো আমাদের নিউটনস ল অফ মোশন থেকে পড়ছিলাম না, সো ওই জিনিসটা। তো এইখানের মধ্যে আমরা আবার দেখবো যে বইয়ের মধ্যে বলবে এই জিনিসটা আমরা দেখবো, প্লাস প্রেজেন্টেশনও একটা অ্যানিমেশন আছে, ওখানে থেকে আমরা দেখবো। ওকে, সো আমরা এখানের মধ্যে খেয়াল করি যে বইয়ের মধ্যে কি লেখা আছে। আমি ফার্স্টে একটা এক্সপ্লেন করে রাখলাম যেন তোমাদের বুঝতে ইজি হয়, যে রিডিং যখন পড়বো তখন যেন তোমরা সুন্দর মতো ফলো করতে পারো আর কি। ওকে, হ্যাঁ, ছেড়ে দিলে কনস্ট্যান্ট থাকবে, কি বল ছেড়ে দিলে কনস্ট্যান্ট থাকবে ভেলোসিটি। হ্যাঁ, তুমি যদি সেন্ট্রিপিটাল ফোর্স এক্সার্ট করা বন্ধ করে দাও, যে তুমি তো এতক্ষণ এই যে দড়িটা ধরে রাখছিল, তো এখন এই দড়িটা যদি ছেড়ে দেয়, তো তাহলে কি আর কোন সেন্টারের দিকে কোনো ফোর্স আছে? না, সেন্টারের দিকে ফোর্স নেই। তো তাহলে এখন রিলিজ করে দিলে সেন্টারের দিকে যদি কোনো ফোর্স না থাকে, তো তাহলে সে বিফোর রিলিজ, হ্যাঁ, রিলিজ করার আগে তার একটা ভেলোসিটি ছিল না, বলটার একটা ভেলোসিটি ছিল না রিলিজ করার আগে? হ্যাঁ ভাই, রিলিজ করার আগে বলটার একটা ভেলোসিটি ছিল। সো তাহলে রিলিজ করে দেওয়ার পর এখন সে কি করবে, ওই যে ইনিশিয়ালি তার যে ভেলোসিটিটা ছিল, সে ওই ভেলোসিটি দিয়ে কি করতে থাকবে, মুভ করতে থাকবে না? হ্যাঁ ভাই। আর এখন যদি তার উপর কোনো রেজাল্টেন্ট ফোর্স কাজ না করে, সো তাহলে আনব্যালেন্সড ফোর্স কত, 0। জি ভাই। আনব্যালেন্সড ফোর্স 0 হলে অ্যাসেলারেশন কত হবে, অ্যাসেলারেশনের 0। অ্যাসেলারেশন যদি 0 হয়, ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট। সো তাহলে তখন ওই ছেড়ে দিলে অ্যাসেলারেশন যেহেতু 0 হয়ে যায়, তার জন্য সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, এটাই বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। সো তাহলে আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে, when the thrower lets the hammer go, যে এই যে যখন নাকি রিলিজ করে দিল আর কি, when the hammer, কি বলে, when the thrower lets the hammer go, it will fly off following the straight line in the direction it was moving at the instant of release। এই যে at the instant of release, যে just before release তার তো একটা সার্টেন ডিরেকশন অফ ভেলোসিটি ছিল না, যে সে তো সার্কেলে মুভ করতেছিল। এখন আফটার, কি বলে, জাস্ট বিফোর রিলিজিং দা হ্যামার, হ্যামারটার একটা ডিরেকশন অফ ভেলোসিটি আছে। সো তাহলে ভেলোসিটিটা ওই ডিরেকশনে কি করতে থাকবে, মেইনটেইন করতে থাকবে, বিকজ এখন আনব্যালেন্সড ফোর্স কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে যে দিস ডিরেকশন ইজ অলওয়েজ অ্যালং দা এজ অফ আ সার্কেল, যে আর ট্যানজেন্ট, যে ট্যানজেনশিয়াল ডিরেকশনে যে ভেলোসিটিটা ছিল, ওই ডিরেকশনে কি করবে, অবজেক্টটা মুভ করবে এট দা পয়েন্ট ওয়েন ইট ওয়াজ রিলিজ। ঠিক আছে? সো তাহলে পরে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, তোমাদেরকে অ্যানিমেশন থেকে ওই জিনিসটা দেখাই। ওকে, সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো, আমরা এটা তো আগেও দেখছিলাম, এই যে টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল পয়েন্ট করে আছে, দেখছো অরেঞ্জ কালারের যে অ্যারোটা,
this is the centripetal force or centripetal acceleration. এটা কি? It is pointing towards the center of the circle. আর এই যে গ্রিন কালারের যে অ্যারোটা আছে এটা অলওয়েজ কি tangential to the circle. So তাহলে এটা কি? This is the direction of velocity. ওকে, যে ভেলোসিটিটা এই ডিরেকশনে কাজ করতেছে। সো এখন যদি সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনটা 0 বানায় দেই, কিভাবে? মনে করো যে এরকম যে একটা অবজেক্ট এমন সার্কেলে মুভ করতেছে, দেন আমরা রোপটাকে যদি কেটে দেই, এরকম দেখো, আমরা যদি একটা অ্যানিমেশন দেখি, লেটস সি, এই যে এখানের মধ্যে দেখো সিজার দেখতেছো একটা, এই যে সিজারটা কি করলো, সিজারটা এখন ওই পয়েন্টে অবজেক্টটা আসার পর তার রোপটাকে কেটে দিছে, দেখছো? এই অ্যানিমেশনটা ফলো করো সবাই, অ্যানিমেশনটা দেখতে পাইতেছো না সবাই? জি ভাই। জি এখানের ভাইয়া। মধ্যে দেখো যে যখন নাকি অবজেক্টটা এই পজিশনে আসতেছে, এই যে এই পজিশনে যখন অবজেক্টটা আসতেছে তখন কি করা হইতেছে, সিজারটা কেটে দিতেছে রোপটাকে। তো তাহলে সিজারটা যদি রোপটাকে কেটে দেয়, তো তাহলে কি ওই যে সেন্টারের দিকে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা ছিল ওইটা কি আর থাকবে? না ভাই। সো তাহলে না ওইটা ভাই, যদি ওটা না থাকবে না। থাকে, সো এই পয়েন্টে তার টেনজেনশিয়াল ভেলোসিটিটা কোন দিকে ছিল? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, না? যে জাস্ট বিফোর দ্য রোপ ওয়াজ কাট, হ্যাঁ, রোপটা কাটার একটু আগে কি ছিল? রোপটা কাটার একটু আগে দ্য টেনজেনশিয়াল ভেলোসিটি ওয়াজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো তাহলে যখন নাকি রোপটাকে কেটে দেওয়া হয়েছে, কি করতেছে সে? ওই ডিরেকশনে স্ট্রেট লাইনে মুভ করে চলে যাইতেছে, দেখছো? যে আফটার দ্য রোপ ইজ কাট সে স্ট্রেট একদম নিচের দিকে চলে যাইতেছে। খেয়াল করছো সবাই? ওই জিনিসটা এখানের মধ্যে আরেকবার শো করতেছি যে এরকম আমরা একটা অবজেক্টকে সার্কুলার মোশনে রোটেট করাইতেছি। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা ওই সার্কুলার মোশনটাকে কন্টিনিউ করার জন্য যে ফোর্সটা দরকার ছিল, যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার ছিল, হ্যাঁ, ওই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যদি আমি কেটে দেই, আর সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যদি আমি কি করে দেই, রিমুভ করে দেই, তো তাহলে কি হয়? তাহলে সে ভাইয়া কি বলতেছো মাহি? মাহি আরেকবার একটু বলো, আমি বুঝতে পারি নাই। একটু চ্যাটে লিখো তো, একটা কাজ করো, একটু চ্যাটে লিখো। ও আচ্ছা, হ্যাঁ হইতে পারে যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেইন করতেছি আবার, সমস্যা নেই। এখন তো ঠিক মতো শুনতে পাইতেছো নাকি? ওকে, সো তাহলে এখন আমরা এখানের মধ্যে কন্টিনিউ করি যে আমরা স্টুডেন্ট বুকের মধ্যে যে জিনিসটা পড়ে আসছিলাম, হ্যাঁ, স্টুডেন্ট বুকের মধ্যে মাত্র যে জিনিসটা রিডিং পড়ছে ওখানের মধ্যে কি বলতেছিলাম দেখো, যে আমরা বলতেছিলাম যে মনে করো কোন একটা অবজেক্টকে আমরা একটা সার্কেলে রোটেট করাইতেছি। এখন ফার্স্টে তো আমরা জানি যে কোন একটা অবজেক্টকে সার্কেলে রোটেট করানোর জন্য কি লাগবে? কোন একটা অবজেক্টকে সার্কেলে রোটেট করার জন্য দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। যে সেন্টার অফ দ্য সার্কেলের দিকে কি করতে হবে? একটা আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট করতে হবে। ওকে, যে যদি একটা আনব্যালেন্সড ফোর্স কাজ না করে, সো তাহলে কি হবে না? the object will not be able to move in a circle. So এখন সাপোজ যে একটা অবজেক্ট এখন এই পজিশনে আছে, হ্যাঁ, একটা অবজেক্ট এখন এই পজিশনে আছে and it has a linear velocity in this direction। যে আমরা লিনিয়ার ভেলোসিটিটাকে কি করি? ট্যানজেনশিয়াল একটা ডিরেকশনে দেই না? যে একটা অবজেক্ট একটা সার্কেলে রোটেট করতেছে, মানে কি? একটা অবজেক্ট একটা সার্কেলে রোটেট করা মানে the direction of velocity and the direction of acceleration will be what? They will be perpendicular to one another. So তাহলে the acceleration is towards the center of the circle and the velocity is tangential to the circle. So তাহলে এই পয়েন্টে
মনে করো যে এক্স্যাক্টলি এই পয়েন্টে আমরা যদি কি করি, এক্স্যাক্টলি এই পয়েন্টে আমরা যদি সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাপ্লাই করা বন্ধ করে দেই, হ্যাঁ, আমরা যদি এক্স্যাক্টলি এই পয়েন্টে, এক্স্যাক্টলি ইন দিস পয়েন্ট, যে পয়েন্ট এক্স যে লিখলাম, যে এই পয়েন্টে যদি আমরা কি করি, এই পয়েন্টে যদি আমরা অবজেক্টটার সেন্ট্রিপিটাল ফোর্সটাকে কেটে দেই, হ্যাঁ, যে এই অবজেক্ট এক্স, এই যে পয়েন্ট এক্স যেটা মার্ক করছি না, এই পয়েন্ট এক্স এ যদি আমরা কি করি, অবজেক্টটার সেন্ট্রিপিটাল ফোর্স যেটা এক্সার্ট করতেছিলাম ওইটা যদি কেটে দেই বা ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দেই, তখন কি করবে সে, তখন সে এই ডিরেকশনে, হ্যাঁ, তখন সে এই ডিরেকশনে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। ওকে, ভাই কিছু বোঝা যায় না ভাই, আমি এমনি ফালতু স্টুডেন্ট, এমনি কিছু কি বলতেছে এগুলো? কি কথা কি আবার আটকে গেছিল মোস্তাকিম? জি ভাইয়া। আচ্ছা, তো প্যারা আরে জি ভাই ভাই। অডিও শুনতেছে না। আচ্ছা, সো লেট মি সি, যে এখানের মধ্যে খেয়াল করো, আরেকবার বলি, হ্যাঁ, যে সাপোজ একটা অবজেক্ট এরকম একটা সার্কেলে রোটেট করতেছে, ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে এরকম একটা সার্টেন পজিশনে, যে এই পজিশনে তার ভেলোসিটিটা সাপোজ এই ডিরেকশনে, ওকে, যে সে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছিল, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সে এই ভেলোসিটির ডিরেকশনে মুভ করতেছে। সো এখন আমরা যদি সেন্ট্রিপিটাল ফোর্সটাকে ছেড়ে দেই, হ্যাঁ, যে মনে করো আমি কোন একটা অবজেক্টকে এরকম রোটেট করাইতেছি, কি জিনিস রোটেট করাই দেখানো যায়, এই যে মনে করো এইটা, হ্যাঁ, মনে করো স্কেলটা আমি একটা সার্কুলার মোশনে যদি রোটেট করাইতে থাকি, হ্যাঁ, আমি যদি স্কেলটাকে একটা সার্কুলার মোশনে রোটেট করাইতে 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 এক সময় এটাকে রিলিজ করে দেই, হ্যাঁ, যে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যদি আমি রিলিজ করে দেই, তখন সে কি করবে, বিফোর আই রিলিজ দ্য ফোর্স, তার কি আছে, একটা ভেলোসিটির ডিরেকশন আছে না, সো তাহলে আমি রিলিজ করে দেওয়ার ইনস্ট্যান্টে, হ্যাঁ, at the instant when I am releasing the force, সে কি করবে, তার যে ডিরেকশনে ভেলোসিটিটা ছিল সে ওই ডিরেকশনে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। এটা কেমন ভাবে এক্সাম্পল দেওয়া যায়, এই জিনিসটা মনে করো আমি একটা কিছু ছুঁড়ে মারলে এই জিনিসটা ভালো মতো বুঝবা, যে সাপোজ কি করা যায়, লেট মি সি, আচ্ছা, তো সাপোজ এই প্যাকেটটা, হ্যাঁ, এই প্যাকেটটা এখানের মধ্যে আমি এটাকে সার্কেলে রোটেট করাইতেছি করাইতেছি করাইতেছি, দেন আমি যদি এক সময় এটাকে রিলিজ করে দেই, সেটা কি করবে, সে একটা সার্টেন ডিরেকশনে, লেট মি সি, দাঁড়াও, এর মধ্যে রুমের অবস্থা খুবই বাজে, আর একটা কাজ করি, আচ্ছা, তোমরা কতটুকু এক্সটেন্ট দেখতে পাইতেছো রুমের মধ্যে? এখানের মধ্যে দেখো যে এই যে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, এই যে একটা অবজেক্ট আছে, এখন আমি যদি এই অবজেক্টটাকে কি করি, আমি যদি এই অবজেক্টটাকে একটা সার্কুলার পাথে ঘুরাই, হ্যাঁ, আমি যদি এই অবজেক্টটাকে একটা সার্কুলার পাথে ঘুরাই লাইক দিস, যে আমি এই অবজেক্টটাকে এখন কি করব, সার্কেলে ঘুরাইতেছি, ওকে, আমি অবজেক্টটাকে সার্কেলে ঘুরাইতে 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 এক সময় রিলিজ করে দিলাম, সে তখন কি করবে, বিফোর দা রিলিজ অবজেক্টের ভেলোসিটিটা ছিল এই ডিরেকশনে, সো তাহলে আমি রিলিজ করে দেওয়ার পর সে কি করতেছে, ওই ডিরেকশনে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছে লাইক দিস, যে আরেকবার এখানের মধ্যে দেখাই, যে মনে করো এখন তোমার টুয়ার্ডস দ্য স্ক্রিন, হ্যাঁ, টুয়ার্ডস দ্য স্ক্রিন যখন অবজেক্টটা থাকবে, তখন আমি যদি রিলিজ করে দেই, সো তখন কি হবে, সে টুয়ার্ডস দ্য স্ক্রিন একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। ওকে, সো তো তাহলে এখানের মধ্যে স্ক্রিনটা আবার চলে গেছে, দাঁড়াও স্ক্রিনটা নিয়ে আসি, আচ্ছা, তো তাহলে এখন ব্যাপারটা এখানের মধ্যে দেখছো, যে আমরা যদি কি করি, একটা অবজেক্টকে এরকম একটা সার্কুলার পাথে ঘুরাইতে থাকি, সার্কুলার পাথে ঘুরাইতে থাকি, দেন ওয়ান্স উই রিলিজ দা ফোর্স, হ্যাঁ,
যে সার্কুলার পাথে ঘোরানোর জন্য আমি একটা সেন্ট্রিপিটাল ফোর্স দিতেছি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখন একবার যখন নাকি আমি ফোর্সটাকে রিলিজ করে দিব তখন কি করবে, তখন এই যে ফোর্সটা রিলিজ করার আগে তার যে ডিরেকশনে ভেলোসিটিটা ছিল সে ওই ডিরেকশনে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে যাবে। সো এইটা হলো আমাদের মেইন কনসেপ্ট যেটা আমরা বলতেছিলাম। ওকে, তো এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হইছে। ওকে, সো তাহলে আমরা স্টুডেন্ট বুকের পরের পার্টটা দেখে যে এখানের মধ্যে কি বলতেছে। ওকে, স্টুডেন্ট বুকটা সবাই দেখতে পাইতেছো না? জি আচ্ছা ভাইয়া। ভাইয়া আমরা যে এরকম ঘুরায় ঘুরায় থ্রো করব, একটা পয়েন্টে গিয়ে তো এটা নিচে যাবেই না, মানে ভেলোসিটি ওই তো, কমবে না? ওইটা তো নিচে যাবে, ওইটা তো এয়ার রেজিস্ট্যান্স এইসবের কাহিনী তো আসবে, ওগুলো অন্য জিনিস। আমরা বলতেছিলাম যে রিলিজ করে দেওয়ার পর অন্য কোনো ফোর্স তো তাকে সার্কেলের দিকে ধরে রাখার জন্য তো কোনো ফোর্স নাই, আছে? না ভাইয়া। সো তাহলে সে তখন কি করবে, যে বিফোর রিলিজ তার যে ডিরেকশনে একটা ভেলোসিটি ছিল সে ওই ডিরেকশনে মুভ করতে থাকবে। এন্ড অন্যান্য ফোর্স যেগুলো কাজ করবে, যে এয়ার রেজিস্ট্যান্সের জন্য বলো, আবার গ্র্যাভিটির জন্য, সে কি করবে, সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, হরাইজন্টালি সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছে। যে হরাইজন্টাল ডিরেকশনে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে সে তো কি করবে, এরকম ডিপ করবে না, যে ভার্টিক্যালি সে এরকম হ্যাঁ নিচে নামবে, প্রজেক্টাইলের মতো হবে আর কি। ঠিক আছে, যে একটা হরাইজন্টাল হ্যাঁ হ্যাঁ প্রজেক্টাইলের মতো ওইটাই মুভ ওইটাই। করবে তখন। ঠিক আছে, আচ্ছা। ওকে। সো তাহলে জি এখানের ভাইয়া। মধ্যে আমরা জিনিসটা দেখি, দ্য দ্য হ্যামার ইজ মুভড ইন আ সার্কেল এট আ কনস্ট্যান্ট স্পিড। যে একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছি মানে কি, যে আমরা ভেলোসিটির ম্যাগনিটিউডটাকে ফিক্স রাখতেছি কিন্তু তার ডিরেকশনটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবেই। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দ্য হ্যামার ইজ মুভড ইন আ সার্কেল এট আ কনস্ট্যান্ট স্পিড and so the magnitude of the velocity is always the same, যেটা বলছিলাম যে speed is the magnitude of velocity। হ্যাঁ, however the direction of velocity is constantly changing। তো তার মানে কি, this means that the vector of velocity is constantly changing and change in velocity is an acceleration। Newton's first law কি বলে, Newton's first law tells us that acceleration will only happen, acceleration শুধু কখন হবে, only if there is a resultant force। ঠিক আছে, এগুলো জিনিস তো আমরা ডেসক্রাইব করে আসছিলাম আগেই, লেকচারের মধ্যে লিখে দিছিলাম। The hammer is constantly being pulled towards the center of the circle। যে যতক্ষণ নাকি এটাকে সার্কেলে ঘোরানো হইতেছে ততক্ষণ কি, there is a centripetal force, যে there is a unbalanced force or there is a resultant force towards the center of the circle। ওকে, এখন কি বলতেছে, in this example the force providing this pull is the tension in the string or the chain। যে দড়িটা ধরে বা যে রোপটা ধরে আমরা অবজেক্টটাকে কি করতেছি, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেলের দিকে আটকায় রাখতেছি, ওই রোপ বা স্ট্রিং এর উপর কি করতেছে, একটা টেনশন ফোর্স কাজ করতেছে না, এই যে এখানের মধ্যে কি করবে, একটা টেনশন ফোর্স কাজ করবে না। সো দিস টেনশন ফোর্স উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, এই টেনশন ফোর্সটা সার্কেলের সেন্টারের দিকে কাজ করতেছে। সো তাহলে দিস উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা কি করবে, অবজেক্টটাকে সার্কেলে ঘোরাবে। ওকে, সো তাহলে এই কথা বলতেছে, কি বলতেছে, ফর এনি অবজেক্ট মুভিং ইন আ সার্কেল there must be a resultant force to cause this acceleration, this is called centripetal force। যে যেই ফোর্সের জন্য, যেই আনব্যালেন্সড ফোর্সের জন্য একটা অবজেক্ট সার্কেলে মুভ করে ওটাকে আমরা কি বলি, সেন্ট্রিপিটাল ফোর্স বলি। যে এখানের মধ্যে দেখো তোমাদেরকে যেই হোমওয়ার্কটা দিছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে আর কি, যে লাস্ট ক্লাসে যেটা ডেসক্রিপশন বললাম, যে there is no special centripetal force, যে সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন কোন ফোর্সের ক্যাটাগরি না। হ্যাঁ, সে নতুন কোন ফোর্সের টাইপ না, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ আ রেজাল্টেন্ট ফোর্স। যে কোন রেজাল্টেন্ট ফোর্স যেটা কি করবে, পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ ভেলোসিটি কাজ করবে এন্ড টুয়ার্ডস দা সেন্টার অফ আ সার্কেল কাজ করবে, ওই ফোর্সটাই কি হবে, সেন্ট্রিপিটাল ফোর্স। এখানে কি বলতেছে, যে any resultant force that makes an object move in a circle is labeled as centripetal force for that object and circle। ঠিক আছে, যে কোনো আনব্যালেন্সড ফোর্স বা যে কোনো রেজাল্টেন্ট ফোর্স যেটা কি করবে, একটা অবজেক্টকে সার্কেলে ঘোরাবে, ওই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। ফর এক্সাম্পল, a satellite will move in a circular orbit around the earth because its weight acts towards the center of the earth। যে মনে করো this is our earth, okay, and this is the satellite। so এখন স্যাটেলাইটটা আর্থের অ্যাবাউটে রোটেট করে। so এখন স্যাটেলাইটের
উপর আর্থের কি আছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে না? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, রাইট? সো তাহলে একটা স্যাটেলাইট কি করে? একটা স্যাটেলাইট আর্থের অ্যাবাউট অরবিট করে বিকজ ইট ফিলস or it experiences a centripetal force towards the center of the earth. So তাহলে the gravitational force exerted by earth, হ্যাঁ, gravitational force exerted by earth, এটার নাম আমরা কি বলি? ওয়েট বলি না? যে the gravitational force exerted by earth on any object, ওটাকে আমরা কি বলি? ওয়েট অফ the object. So তাহলে স্যাটেলাইটের ওয়েটটা কোন দিকে কাজ করতেছে? স্যাটেলাইটের ওয়েটটা কাজ করতেছে towards the center of the earth. So তাহলে the weight of the satellite or the gravitational force of earth on the satellite is providing the centripetal force for the satellite to move in a circle. Okay, এই কথাটা বলছে। The weight is the only force acting, so could be referred to as centripetal force. So তাহলে in this case, এই কেসের জন্য কি? The centripetal force is gravitational force. এরপর আবার কি বলা যায়? যে মনে করো একটা নিউক্লিয়াস, যে আমরা অ্যাটমিক যে সোলার সিস্টেম মডেল যেটা ইউজ করতাম, হ্যাঁ, যদিও এখানের মধ্যে অনেকগুলো ভুল আছে, স্টিল আমরা কি বলি? যে ইলেকট্রন কি করে? নিউক্লিয়াসের অ্যাবাউট অরবিট করে না? সো তাহলে ইলেকট্রনস মুভ ইন আ সার্কুলার পাথ অ্যারাউন্ড আ নিউক্লিয়াস। সো তাহলে এখানের মধ্যেও কি করতেছে? এখানে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করতেছে, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কি? এখানে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করতেছে, দিস সেন্ট্রিপিটাল ফোর্স ইজ দ্য electromagnetic force, যে positive nucleus is attracting the negatively charged electrons towards the center of the atom. হ্যাঁ, সো তাহলে এখানের ভাই মধ্যে এটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কেমনে হয় নাই? এটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কেন হয় নাই? নিউক্লিয়ার ফোর্স ইজ স্পেসিফিক্যালি কনফাইন্ড উইদিন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে? একদম নিউক্লিয়াসের মধ্যে ফোর্সটা শুধু কাজ করবে। যে নিউক্লিয়াসের ভিতরে যেসব কনস্টিটিউয়েন্ট গুলি থাকে, যেটা আমরা পার্টিকেল ফিজিক্স চ্যাপ্টারে পড়বো, যে কোয়ার্ক দিয়ে বানানো, হ্যাঁ, যে প্রোটনস, নিউট্রনস, এরা অ্যাকচুয়ালি আরো ছোট জিনিস দিয়ে বানানো, যাদের নাম আমরা বলি কোয়ার্ক। হ্যাঁ, তো এই কোয়ার্ক নিয়ে যখন নাকি পড়বা, তখন ওখানের মধ্যে বুঝবা যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইজ স্পেসিফিক্যালি কনফাইন্ড উইদিন দ্য নিউক্লিয়াস, যে শুধু নিউক্লিয়াসের ভিতরের পার্টিকেলদের উপরে কাজ করে। সো ওই ফোর্সটাকে আমরা বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, আর এখানের মধ্যে এই ফোর্সটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলতেছি। কেন? বিকজ ইট ইজ দ্য অ্যাট্রাকশন বিটুইন অপোজিটলি চার্জড পার্টিকেলস, যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলাকে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস কি করতেছে? অ্যাট্রাক্ট করে একটা সার্কেলে রোটেট করাইতেছে। ওকে কবির? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা মাত্র আজকে যে ফর্মুলাটা ডেরাইভ করে দেখাইলাম, ওই জিনিসটা এখানের মধ্যে শো করতেছে। দেখো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? The mathematical formula for centripetal force on an object moving in a circle can be found from Newton's second law and the equation we have already derived for centripetal acceleration, যে centripetal acceleration is equal to what? v square by r, তাই তো? আর ক্লাসের একদম শুরুর দিকে মিফতাহুলকে জিজ্ঞাসা করছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স তো আনব্যালেন্সড ফোর্স, এখন যে কোন আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু কি হবে? ma, তাই তো? যে এনি আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাসেলারেশন। সো এখন ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাসেলারেশন, আর এখানে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনটাকে কি লেখা যায়? v স্কয়ার বাই r। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সকে আমরা কি লিখবো? m v স্কয়ার বাই r। তো তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস টু কি? mass into velocity squared divided by radius. সো তাহলে এইভাবে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা লিখতে পারি। ওকে, সো এতটুকু তো কারো কোনো কনফিউশন নাই আছে? না না ভাইয়া। ভাইয়া। ওকে, না ভাইয়া। এখন আমরা একটা মেশিন নিয়ে কথা বলবো, সেন্ট্রিফিউজ মেশিন। হ্যাঁ, সেন্ট্রিফিউজ তোমরা এই টার্মটা শুনছো কেমিস্ট্রিতে না? সেন্ট্রিফিউজ টার্মটা শুনছো না? মনে নেই ভাই। না মনে। না ভাইয়া। না ভাইয়া শুনিনি। সেন্ট্রিফিউজ টার্ম বায়োতে শুনো নাই? পড়ছি। বায়োলজিতে বায়োতে পড়ছো, পড়ছি। কেমিস্ট্রিতে কখনো শুনো নাই? তো স্ট্রেঞ্জ। আচ্ছা, সো তাহলে পিস্তল শুনে নাই, সেন্ট্রিফিউজ, তার মানে সেন্ট্রিফিউজ অ্যাকচুয়ালি জিনিসটাকে এখানের মধ্যে তোমাদেরকে এটা দেখায় যে প্রেসিপিটেট সেন্ট্রিফিউজ। হ্যাঁ,
এসবের মধ্যে কানেকশন কি? সেন্ট্রিফিউজ এন্ড প্রেসিপিটেট। যেখানের মধ্যে সেন্ট্রিফিউজেশন, হ্যাঁ, সেন্ট্রিফিউজেশন হলো একটা প্রসেস, যে সেন্ট্রিফিউজ মেশিন পাওয়া যায়। এগুলা কেমিস্ট্রি ল্যাব, তোমরা কেউ কি ইউনিট 3 এর জন্য ল্যাব করছো কেমিস্ট্রির? না। আচ্ছা, এর জন্য আর কি কয়টা সমস্যা হয়, যে তোমরা এরকম কয়টা টার্ম আর কি চিনো না। তো এখন এখানের মধ্যে দেখো, তোমাদেরকে ফার্স্টে আমি ইমেজ দেখাই কয়টা, যে এখানের মধ্যে সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে আমরা কি করি, আমরা ফোর্সড প্রেসিপিটেশন করাই। হ্যাঁ, সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে আমরা কি করি, উই কজ ফোর্সড প্রেসিপিটেশন। ব্যাপারটা কেমন, যে এখানের মধ্যে দেখো, সরি, আচ্ছা। তো এখন এখানের মধ্যে সেন্ট্রিফিউজ মেশিনের এখানে মেইন কাজটা কি, সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে কি করে, যে এখানের মধ্যে খেয়াল করো, এই উইন্ডোটা বন্ধ করে দিই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে সেন্ট্রিফিউজ মেশিন অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি করে। হ্যাঁ, সেন্ট্রিফিউজ মেশিন অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি করে, তোমাদেরকে এটা ডায়াগ্রামে এঁকে দেখাই। এখানের মধ্যে খেয়াল করো, এই উইন্ডোটা যায় না কেন, বেহায়া। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে তোমার মনে করো একটা এরকম সলিউশন আছে। হ্যাঁ, সলিউশন মানে কি বলো তো, এটা কে বলবা? আরিয়ানা বলো, হোয়াট ইজ আ সলিউশন? হ্যাঁ, রায়হান মেসেজ পাঠাইছে যে আজকে যা পড়াইছো গ্রুপে স্ক্রিনশট দিতে, নেটের অবস্থা খুব খারাপ। নেটের অবস্থা কি, বাইরে কি ঝড় টড় কি শুরু হয়েছে? আমি বিকাল বেলা দেখছিলাম যে মেঘ জমতেছিল। ভাইয়া জানি না, আজকে কোনো ক্লাসই করতে পারিনি, সব মানে খুবই বাজে অবস্থা। সমস্যা নাই, রুমে এগুলো তো ঝামেলা চলতেছে মনে হয়। এগুলো তো পেয়ে যাবে, এগুলো ব্যাপার না। এখন এখানে যেটা জিজ্ঞাসা করছিলাম, আরিয়ানার তো মনে হয় মাইক নষ্ট, তো এর জন্য বলতে পারতেছে না। তো এটা কে বলবো এটা তাহলে? রিশা বলো, হোয়াট ইজ আ সলিউশন? সলভেন্ট আর সলিউট হচ্ছে মিক্স করে দিলে এটাই সলিউশন ভেরি আই গুড। গেস। সো তাহলে সলভেন্ট আর সলিউটের মিক্সচারকে সলিউশন বলি, ভালো কথা। সো এখন মনে করো কোন একটা কিছুর এরকম প্রেসিপিটেশন পড়তেছে না, প্রেসিপিটেশন কোথায় পড়ে? এর নিচে এরকম প্রেসিপিটেট পড়ে না? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, তো এখন নিচে এরকম প্রেসিপিটেট পড়ে, তো এখন মনে করো যে প্রেসিপিটেশন হচ্ছে না, প্রেসিপিটেশন হইতে অনেক কিছুর কি লাগে, অনেক লং অ্যামাউন্ট অফ টাইম লাগে। এই জিনিসটা এর জন্য তোমাদের কেমিস্ট্রি ল্যাব যে করো না, এর জন্য আমার এটা তোমাদের এটা রিলেট করতে একটু কষ্ট হইতেছে, যে অ্যাকচুয়ালি আমাদের কি করা যায়। মনে করো একটা সলিউশন আছে, এখন ইভেনচুয়ালি একটা সলিউশন কিন্তু অনেক গ্র্যাজুয়ালি, অনেক আস্তে 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 এক সময় কি করবে, প্রেসিপিটেট করবেই। হ্যাঁ, যে এটা মাস লাগুক বা বছর লাগুক বা কয় দিন লাগুক বা কয় ঘন্টা লাগুক, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর একদম ক্লিয়ার একটা সলিউশন থেকেও কি করবে, প্রেসিপিটেট করবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, যে যখন নাকি প্রেসিপিটেটটা পড়তে এত দেরি হয়, তখন আমরা কি করি, কেমিস্ট্রি ল্যাবের মধ্যে একটা মেশিন ইউজ করে, এটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ মেশিন। হ্যাঁ, সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে কি করে, সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে টেস্ট টিউবের মধ্যে সলিউশনটা দিয়ে সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে দিলে, অন করে দিলে সেন্ট্রিফিউজ মেশিনটা কি করবে, ওই টেস্ট টিউবটাকে অনেক হাই ভেলোসিটিতে সার্কেলে রোটেট করে। হ্যাঁ,
অনেক হাই একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে, এখন ইভেনচুয়ালি তখন কি পড়ে যায়, দেখা যায় যে ফোর্সফুলি একটা প্রেসিপিটেশন পড়ে গেছে। সো আমাদের সেন্ট্রিফিউজ মেশিনের কেমিস্ট্রি ল্যাবে এই একটা কাজ আছে, এটা তোমরা যখন নাকি ইউনিভার্সিটিতে উঠবা তখন আবার ফেস করবে। এর জন্য তোমাদেরকে বলি যে কেমিস্ট্রি ল্যাব অ্যাকচুয়ালি দরকার, বুঝছো? যে কেমিস্ট্রি ল্যাব যদি এইসব জিনিসগুলো না করো, দেন ইউনিভার্সিটিতে লাইফে যে তোমাদের নিজেদেরকে একটু ছোট মনে হবে আর কি। দেখবা যে বাংলা মিডিয়ামের পোলাপেন এগুলো সব পারতেছে, তোমরা কিছু পারো না। বাংলা মিডিয়ামের পোলাপেন কি কি করে তোমরা কল্পনা করতে পারবা না। ওরা টাইট্রেশনের সময়, হ্যাঁ, মনে করো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, হ্যাঁ, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমি সবসময় কেমিস্ট্রি ল্যাবে ইউজ করছে হলো পিপেট ফিলার আছে একটা, পিপেট ফিলার দিয়ে ওরকম সুন্দর মতো ফিল করা যায় আর কি। ভাই ওরা মুখ লাগিয়ে দেয় না? হ্যাঁ মুখ হ্যাঁ, লাগিয়ে দেয় না? ওরা মুখ দিয়ে এরকম টান দিয়ে ওরা সলিউশন ওরকম পিপেটের মধ্যে ভরে ফেলে। আমি ইউনিভার্সিটিতে গেছি, এরপর পিপেট ফিলার পাইতেছি না, এরপর মুখ দিয়ে নিতে গেছি, এরপর পুরো মুখের মধ্যে সব পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরে গেছে। এরপর 2-3 লিটার পানি দিয়ে খালি মুখ ধুইছি, সারা ল্যাব ওই দিন এমনি গেছে আমার, বুঝছো? ওদের ড্রয়িং টয়িং কইরা দিছে কত কি যাইরা কি কত জিনিস ওদের। ওই তো ওরা পরে অনেকগুলো জিনিস কভার করে আর কি এইচএসসি তে। সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম এটা একটু খেয়াল করো সবাই, যে এখন কেমিস্ট্রি ল্যাবের এই কথা তো বললাম, এর থেকেও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে। এই যে অ্যাস্ট্রোনটরা, হ্যাঁ, অ্যাস্ট্রোনটরা যারা নাকি স্পেসে যায়, তাদের ওখানের মধ্যে কি স্পেসে কি তারা কোনো গ্র্যাভিটি ফিল করে? না, স্পেসের ওখানের মধ্যে কিন্তু তারা যে স্পেস ক্রাফটের মধ্যে থাকে, হ্যাঁ, তারা যে স্পেস ক্রাফটের মধ্যে থাকে তাদের কিন্তু তখন স্পেস ক্রাফটের মধ্যে তারা কোনো কি পায় না, নর্মাল রিঅ্যাকশন ফোর্স ফিল করে না। এখানের মধ্যে ব্যাপারটা বলি তোমাদেরকে, কাজটা কি হয় যে ওয়েন ইন আউটার স্পেস, যে আর্থের যেই টেরিটরি ছিল ওখানে থেকে যখন নাকি স্পেস ক্রাফটটা বের হয়ে যায় আর্থের অ্যাটমসফিয়ার থেকে, তখন কি হয়, তখন দ্য স্পেস ক্রাফট is feeling the gravitational force of the earth। কিন্তু তোমার এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের তোমাদেরকে একটা কথা বলছিলাম না, আমাদের যে একটা ওয়েট আছে, হ্যাঁ, আমাদের যে একটা ওয়েট আছে, এই জিনিসটা আমরা কখন ফিল করি? মাহের বলতে পারবা যে what gives us the sensation of weight, যে আমাদের যে একটা ওয়েট আছে এটা আমরা কিভাবে বুঝি? মাহের? দাঁড়াইলে ওয়েট মেশিনে দাঁড়ালে, ওয়েট মেশিনে দাঁড়াইলে ওইটা একটা আছে। এখন এখানের মধ্যে when do we feel that we have a weight? যখন একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাই, when we feel a normal reaction force। excellent। যে আমরা যখন নাকি কি করি, when we feel a normal reaction force, তখন শুধু আমরা কি করি, তখন শুধু আমরা বুঝতে পারি যে আমাদের কি আছে, একটা ওয়েট আছে। ওকে, যখন আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করি তখন আমরা বুঝি যে উই হ্যাভ আ ওয়েট। ওকে, সো ওয়েটলেসনেস, হ্যাঁ, আমরা যে একটা টার্ম বলি যে ওয়েটলেসনেস, যে আমাদের একটা সেন্সেশন আর আমাদের একটা ফিলিং আসে যে আমাদের ওয়েট নাই। হ্যাঁ, এই জিনিসটা কখন হয়, যে মনে করো আমরা যখন নাকি লিফট দিয়ে নিচে নামি, এটার এক্সাম্পল তো তোমাদেরকে কি বলে ইউনিট 1 পড়ানোর সময় বলছিলাম, যে একটা লিফট কি করতেছে, মনে করো ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছে। সো তাহলে তুমি যখন নাকি লিফটে দাঁড়াবা তখন কি হবে, লিফট তোমাকে যতটুকু নরমাল রিঅ্যাকশন ফোর্স দেওয়ার কথা, যে তুমি তোমার ওয়েটের সমান কি করবা না, নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করবা না। দেয়ার উইল বি অ্যান আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। সো তাহলে কি, যে তোমার when a lift is accelerating downward, যে মনে করো this is the lift, this is you, okay, so এখন লিফট ইজ অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ড। সো তাহলে লিফটটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছে, মানে কি এই পুরো সিস্টেমটা, এই যে দিস সিস্টেম অ্যাজ আ হোল ইজ অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ড। সো এখন আমি যদি শুধু তোমাকে নিয়ে চিন্তা করি, শুধু তোমাকে নিয়ে চিন্তা করি, সো তাহলে তোমার উপর ফোর্স গুলি কি কি কাজ করতেছে? ওয়েট তো আছে, ওয়েট নাই এমন কোনো টাইমই হবে না, ঠিক আছে, ওয়েট অলওয়েজ থাকতেছে, কিন্তু কাজটা কি, acceleration হইতেছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো ইন অর্ডার ফর acceleration to occur in the downward direction কি হইতে হবে, ডাউনওয়ার্ড ফোর্স মাস্ট বি লার্জার দ্যান দ্য আপওয়ার্ড ফোর্স, তাই তো রায়হান? জি ভাইয়া।
সো তাহলে দ্য ডাউনওয়ার্ড ফোর্স ইজ লার্জার দ্যান দ্য আপওয়ার্ড ফোর্স। তোমার উপর ফোর্স গুলো কি কি কাজ করতেছে? নিচের দিকে ওয়েট আর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো when you are feeling a normal reaction force less than your weight, হ্যাঁ, when you are feeling a normal reaction force less than your weight, তখন তোমার কাছে মনে হবে কি, তোমার কেমন নিজের কাছে হালকা মনে হবে যে তোমার ওয়েট মনে হয় কমে গেছে, ঠিক আছে? সো তাহলে এই জিনিসটাকে আমরা বলি ওয়েটলেসনেস। অর মনে করো তুমি উপর থেকে লাফ দিছো, হ্যাঁ, মনে করো তুমি কোন একটা সার্টেন হাইট থেকে এরকম জাম্প করছো, তুমি একটা সার্টেন হাইট থেকে এখান থেকে লাফ দিছো, কারণ লাফ দিলে ডিউরিং দ্য ফল, হ্যাঁ, তুমি যতক্ষণ নিচে পড়তেছো এখানের মধ্যে কাজটা কি, তো as long as you are freely falling, ঠিক আছে, ফ্রিলি ফল করা মানে কি, ফ্রিলি ফল করা মানে কি, ফ্রিলি ফল করা যায় তখনই যে when only weight is acting on the object, when only weight is acting on the object, ওকে, যে একটা অবজেক্টের উপর শুধু একটা ফোর্সে কাজ করতেছে কি, ওয়েট। সো তাহলে শুধু যদি ওয়েট কাজ করে তো তার মানে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স কত, 0। এন্ড এটা তো নরমাল ব্যাপারটা যে আমরা এয়ার দিয়ে নামতেছি, এয়ারে তো আমরা কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সপেক্ট করব না, করব? এয়ারের থেকে তো আমরা কোনো কন্টাক্ট ফোর্স বা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবো না। সো তাহলে when we are moving down, মনে করো যে এয়ার রেজিস্ট্যান্স নাই, এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, সো তাহলে as we are going down the only force acting on us is the weight. সো তাহলে ওই সময় আমাদের কি, ওই সময় আমাদের কাছে মনে হবে যে we don't have any weight। কেন? বিকজ আমাদের উপর কি কাজ করতেছে না, কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ নরমাল করতেছে না, রিঅ্যাকশন ফোর্স। ওকে। সো তাহলে যতক্ষণ আমাদের উপর কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েটের ফিলিংটা আসবে না। হ্যাঁ, তাহলে পানিতে মানে যারা সুইম করে ওই তো পানিতে যারা সুইম করে ওখানের জন্য কি আচ্ছা, পানিতে আচ্ছা, নামলে তখন- নিজেকে হালকা মনে হয় না? হ্যাঁ, তো পানিতে নামলে যে ওইটা নিজেকে আস্তে হালকা আস্তে মনে হয় জমে। ওইটার রিজনটা কি? ওইটার রিজনটা হলো এইটা যে when we are on water তখন আমাদের উপর কি কাজ করতেছে, তখন আমাদের উপর আপথ্রাস্ট। আপথ্রাস্ট কাজ করতেছে, যেটা আমাদের ওয়েটের ফিলিংটাকে কি করে, কমায় দেয়। যে মনে করো সুইমিং পুলে তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ, সুইমিং পুলে তুমি দাঁড়ায় আছো বাট স্টিল তুমি একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করছো না ফারহান? হ্যাঁ, তুমি একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার যদি ডিসপ্লেস করো সো তাহলে কি হবে, তুমি যদি একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করো সো তাহলে তোমার উপর একটা আপথ্রাস্ট ফোর্স কাজ করবে। সো তাহলে যখন তুমি সুইমিং পুলে এরকম আসো, মনে করো সুইমিং পুলে এই তো পানির লেভেল এইটা, ঠিক আছে, তুমি এখানে এতটুকু পানির নিচে আসো, ওকে। সো এখন তোমার উপর তিনটা ফোর্স কাজ করতেছে, একটা হলো তোমার ওয়েট ডাউনওয়ার্ড ডিরেকশনে, একটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স ফ্রম দ্য ফ্লোর অফ দ্য সুইমিং পুল, যে সুইমিং পুলের যেখানে কন্ট্যাক্টে আসো এখান থেকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর আরেকটা ফোর্স কি আসবে, আরেকটা ফোর্স আসবে হলো আপথ্রাস্টের জন্য ফুল বুঝতে পারবো না না আমরা। হ্যাঁ, আপথ্রাস্টের জন্য তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি হইতেছে, কমে যাইতেছে না ওয়েটার থেকে, কমে যাচ্ছে। সো এর জন্য তুমি হ্যাঁ, তখন হ্যাঁ। নিজেকে কি মনে করো, হালকা মনে করো আর কি, ঠিক আছে? ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে ভাসি আর কি, এটাই। হ্যাঁ। সো তাহলে এখন এইসব জিনিসের কাহিনী কেন বলতেছে তোমাদেরকে, এখন এইসবের কাহিনী বলতেছে তোমাদেরকে এই রিজনে যে যখন নাকি এই অ্যাস্ট্রোনটরা, হ্যাঁ, অর যারা নাকি স্পেসে যায়, ওরা কি করে, স্পেসে যাওয়ার পর অনেক দিন যদি তারা এরকম অবস্থায় থাকে যে স্পেসে যখন যায় তাদের স্পেস ক্রাফটের মধ্যে তারা কি করে না, কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করে না, সো তাহলে তাদের কি আসে না, তাদের ওয়েটের ওই সেন্সেশন আসে না। তো বেশি দিন যদি এরকম পার হয়ে যায়, মনে করো মাসের পর মাস, হ্যাঁ, মাসের পর মাস যদি এরকম অবস্থা হয়ে যায় যে তুমি কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করতেছো না, সো তার মানে কি তোমার বডির অ্যাকচুয়ালি কি করা লাগতেছে না, তোমার বডির অ্যাকচুয়ালি অনেক কম কাজ করতে হইতেছে ইন অর্ডার টু মুভ। তুমি কি করতেছো, তুমি বেসিক্যালি তুমি স্পেসক্রাফটের মধ্যে অর তোমার এই রকেটের মধ্যে তুমি কি করতেছো, ফ্লোট করতেছো, হ্যাঁ। সো তাহলে এরকম অবস্থায় থাকলে কি হবে, তোমার হাড্ডি অনেক নরম হয়ে যাবে, হ্যাঁ, যে তুমি যদি বেশি কাজ টাজ না করো দেন তোমার কি হয়ে যাবে, বডি অনেক বেশি উইক হয়ে যাবে। সো এইটা যেন না হয়, হ্যাঁ, এইটা যেন না হয় এর জন্য কি করে,
এটা যেন না হয় এর জন্য আর্টিফিশিয়াল গ্র্যাভিটি মেশিন, হ্যাঁ, এটা যেন না হয় এর জন্য কি করে স্পেসক্রাফটের মধ্যে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি মেশিন ইউজ করে। আর্টিফিশিয়াল গ্র্যাভিটি মেশিন কেমন জিনিস? আর্টিফিশিয়াল গ্র্যাভিটি মেশিন হলো এরকম যে এমন একটা মাঝখানে ফিক্সড একটা পোল আছে, এরকম একটা চেম্বারের মধ্যে, হ্যাঁ, এরকম একটা চেম্বারের মধ্যে মানুষ ঢুকে এখন কি করবে, এই জিনিসটাকে অনেক হাই ভেলোসিটিতে সার্কেলে রোটেট করাবে। হ্যাঁ, কি করবে, এরকম একটা চেম্বারে একজন মানুষকে নিয়ে দেন কি করবে, তাকে এরকম একটা হাই ভেলোসিটিতে একটা সার্কেলে রোটেট করাবে। তো তাহলে তখন সে কি করবে, তখন সে এখান থেকে ফ্লোর থেকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল, তাই না? সো তাহলে মানুষটা কি পাবে তখন, এই যে যখন নাকি কোন একটা অবজেক্টকে এরকম অনেক হাই রেটে সার্কেলে ঘোরানো হবে তখন সে কি করবে, সে এই ফ্লোরের সাথে কন্ট্যাক্টে আসবেন, ফ্লোর থেকে কি পাবে, একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে। যখন নাকি সে ফোর্স ফ্লোর থেকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাইতেছে তখন সে কি করবে, তার ওয়েট যে আছে ওই জিনিসটার একটা ফিলিং পাবে, বা তার হাড্ডির উপর একটা ফোর্স এক্সার্ট হবে যার জন্য তার বডির একটা কি হবে, এক্সারসাইজ হবে। ওকে, এই জিনিসটা আমরা স্টুডেন্ট বুক থেকে এখন দেখবো, দেখলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কি বলতেছি। যে এখানের মধ্যে দেখো, এই যে এইটা, এই যে মেশিনটা, এখানের মধ্যে কি বলতেছে, astronauts are subject to extreme acceleration forces। কি করে, these forces are simulated in training by the centripetal force in a giant centrifuge। যে ওই যে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি মেশিন, এটাকে জায়ান্ট একটা সেন্ট্রিফিউজ মেশিন বলে আর কি। এই যে দেখছো, এই যে আমাদের কেনটা আছে, এই যে এই কেন, এইটা হলো চেম্বারটা, এই চেম্বারের মধ্যে মানুষকে নিয়ে কি করবে, এরকম সার্কেলে রোটেট করাবে। তো তাহলে পরে তখন মানুষটা কি পাবে, আর্টিফিশিয়ালি গ্র্যাভিটি ফিল করবে আর কি, ঠিক আছে? সে তখন আর্টিফিশিয়ালি গ্র্যাভিটি ফিল করবে। সো তাহলে তার বডি ওরকম উইক হয়ে যাবে না, যে বেশি দিন ওরকম স্পেসে থেকে তার বডি ওরকম উইক হবে না। যেখানের মধ্যে দেখো এক্সাম হিন্টের মধ্যে কি বলতেছে, যে সেন্ট্রিফিউজ ইজ আ মেশিন ফর স্পিনিং থিংস, যে কোনো কিছু ঘোরানোর জন্য সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করে। কি হয়, দেয়ার ইজ নো সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্স নাই, এটা একটা মিথ। হ্যাঁ, অনেকজন এই জিনিসটা বুঝে না, উল্টা পাল্টা বলে, বলে যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে একটা ফোর্স আছে, যে তারা বলে এরকম যে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল যেটা কাজ করে এটার নাম হলো সেন্ট্রিপিটাল ফোর্স, আর অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল যে ফোর্সটা কাজ করে এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। তারা এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স আর এটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্সই নাই। কেন? সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে যদি কোনো ফোর্স থাকে তো তাহলে দেখো, যতটুকু ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল কাজ করতেছে ততটুকু ফোর্স কি করতেছে, অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল কাজ করতেছে। সো তাহলে ওভারঅল আনব্যালেন্সড ফোর্স থাকলো কোনো, ওভারঅল তো আনব্যালেন্সড ফোর্স হয়ে গেল কত, জিরো। সো আনব্যালেন্সড ফোর্স জিরো হয়ে গেলে তো আর কোনো অবজেক্ট কি করতে পারবে না, সার্কেলে রোটেট করতে পারবে না। সো তাহলে এই যে যারা নাকি সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে একটা ফোর্সের কথা বলে, সেন্ট্রিফিউগাল ফোর্স হলো একটা ভুল কনসেপ্ট। এই জিনিসটা কখনো মাথায় নিবে না। এটা এখানের মধ্যে অনেক স্পেসিফিক্যালি বলে দিছে যে ডু নট ইউজ দ্য ফ্রেজ সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন? উইদাউট আ সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টিং, হ্যাঁ, যদি কোনো সেন্ট্রিপিটাল ফোর্স কাজ না করে কি হবে, নিউটনস ফার্স্ট ল উইল মেক অ্যান অবজেক্ট কন্টিনিউ ইন আ স্ট্রেট লাইন, যেটা একটু আগে বলতেছিলাম আমরা এতক্ষণ ধরে, যে একটা অবজেক্টকে সার্কেলে কন্টিনিউ করানোর জন্য কি লাগবে, সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। ওয়ান্স দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ গন, তখন সে কি করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্ট্রেট লাইনে মুভ করবে। তো তাহলে এখানের মধ্যে কি বলতেছে, দিস ক্যান কনফিউজ পিপল ইনটু thinking that a force is pushing an object outwards। এখানের মধ্যে আমরা বলতেছিলাম যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্স নাই। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্স নাই। যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি, আমাদের একটা মিথ, যে এই ফোর্সটা অনেক টিচারকেও দেখবা যে এরকম বলতেছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে একটা ফোর্স আছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা একদম হিউজ একটা ভুল কনসেপ্ট, যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্স নাই, ফোর্স শুধু সেন্ট্রিপিটাল ফোর্স নামেরই একটা ফোর্স। যে এখানের মধ্যে কি, যে
in fact this shows a lack of force, যে actually আমাদের away from the circle কোনো force নাই, away from the circle force নাই দেখেই তো কি আছে, there is a unbalanced force towards the center of the circle, যে in fact this shows a lack of force, যে if a force were present this would keep it moving in a circle, যে যদি কোন একটা ফোর্স অ্যাকচুয়ালি কাজ করে ওইটা কি করবে, ওইটা আমাদের অবজেক্টটাকে একটা সার্কেলে রোটেট করাবেন, দ্যাট ফোর্স ইজ কল্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। সো এখন সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্স নাই, ওই জিনিসটা আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে একটা জিনিস থেকে দেখব। এই যে মিথস ডিবাঙ্কড, যে এখানের মধ্যে কাজটা কি, যে দেখো অনেকজন এই জিনিসটা বলে যে সেন্ট্রিফিউগাল যে একটা ফিকটিশিয়াস ফোর্স, যে মানুষজন মনে মনে একটা বানায় নেয় যে এই নামের একটা ফোর্স আছে, যে এখানের মধ্যে কি centrifugal force is thought to be a force that's equal and opposite to the centripetal force acting on the revolving body, কিন্তু but if that were true, হ্যাঁ যদি actually centrifugal force বলতে কোনো ফোর্স থাকে, সো তাহলে কি there's no resultant force on the object making circular motion impossible, যে যদি centripetal আর centrifugal force সমান সমান হয়, যে towards the center of the circle and away from the circle, যদি দুইটা ফোর্স কি হয় সমান সমান হয়, তো তাহলে কি হবে আনব্যালেন্সড ফোর্স কত হয়ে যাবে, জিরো। সো আনব্যালেন্সড ফোর্স জিরো হয়ে গেলে তো আর অবজেক্টটা কি করতে পারবে না, সার্কুলার মোশনে রোটেট করতে পারবে না। সো তার মানে কি there's actually no such thing as centrifugal force, hence it is often called a fictitious force, only centripetal force is real. Okay, সো তাহলে শুধু সেন্ট্রিপিটাল ফোর্স বলতে একটা ফোর্স আছে দ্যাট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। অলরাইট, সো তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে যদি কোনো ফোর্সের নাম কারো কাছে শুনো, স্ট্রেট বলে দিবা যে সেন্ট্রিফিউগাল নামের কোনো ফোর্স নাই। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্স নাই, একটাই শুধু ফোর্স আছে কি সেন্ট্রিপিটাল ফোর্স। এন্ড সেন্ট্রিপিটাল ফোর্সটা কখন বলি মুস্তাকিম, আমরা কোন একটা ফোর্সকে সেন্ট্রিপিটাল ফোর্স কখন বলি, যখন ব্যাস সার্কুলার মোশনে যখন একটা ফোর্স আনব্যালেন্স ফোর্স থাকে। একটা আনব্যালেন্সড ফোর্স ওই অবজেক্টটাকে সার্কেলে ঘোরাবে, ঠিক আছে, সো ওই ফোর্সটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি। অলরাইট, সো তাহলে এই ব্যাপার একটা ছিল। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে এই জিনিসটা আমরা খান একাডেমির একটা ভিডিও লিংক আমি দিয়ে দিব তোমাদেরকে, এই জিনিসটা থেকে তোমরা সেন্ট্রিপিটাল ফোর্স এর প্রবলেম সলভিং রিলেটেড কয়টা জিনিস দেখতে পারবে, এটা অনেক ইম্পর্টেন্ট, ওগুলো আমরা আসবো। নরমালি হ্যাঁ, নরমালি তোমাদের স্টুডেন্ট বুক যদি এখানের মধ্যে খেয়াল করো, যে দেখো এই যে আমরা তো এই ফর্মুলাটা ডেরাইভ করে দেখাইছি আজকে, যে F = mr ওমেগা স্কয়ার, তাই না? তো এখন এখানের মধ্যে থেকে এই ফর্মুলা থেকে দেখো কি বলতেছে, the resultant centripetal force needed will be larger, যে ফোর্সের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, ম্যাসের উপর, রেডিয়াসের উপর আর অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর। সো তাহলে যদি অবজেক্টের ম্যাস বেশি হয় সো তাহলে ফোর্সের ভ্যালু হবে বেশি, যদি অবজেক্টটাকে বেশি রেটে রোটেট করাও সো তাহলে কি ফোর্সের ভ্যালু হবে বেশি, আর the object is closer to the center of the circle, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে যদি আমাদের রেডিয়াসের ভ্যালুটা, হ্যাঁ যদি আমাদের এখানের মধ্যে কি দেখা যাইতেছে, যে রেডিয়াসের ভ্যালুটা যদি কি হয়, রেডিয়াসের ভ্যালুটা যদি ছোট হয় সো তাহলে ওখানের জন্য আমাদের কি করা লাগবে, রেডিয়াসের ভ্যালু যদি ছোট হয় সো তাহলে ওখানের জন্য আমাদের ফোর্সের ভ্যালুটা বেশি এক্সার্ট করতে হবে, যে এখানে এইটার সাথে রিলেট করে বলছে যে mv²/r। সো তাহলে ম্যাস বেশি হলে পরে ফোর্স বেশি, যে ম্যাস বেশি মানে ফোর্স বেশি, ভেলোসিটি বেশি মানে ফোর্স বেশি, আর রেডিয়াস কম মানে ফোর্সের ভ্যালু হবে বেশি। ওকে, সো তাহলে এই জিনিসগুলো এখানে রিলেট করছে, এইখানে একটা ওয়ার্ড এক্সাম্পল করে দেখাইছে, এই জিনিসটা তোমরা দেখবা। ওকে, এন্ড এখানের মধ্যে খেয়াল করবা যে স্টুডেন্ট বুকে এতটুকু দিয়ে তারা চ্যাপ্টার শেষ করে দিছে, কিন্তু এইখানের মধ্যে চ্যাপ্টার যদি শেষ করে দেই তোমরা কোশ্চেন পেপার দেখলে কান্নাকাটি শুরু করে দিবা, বুঝছো, বিকজ আমাদের হরাইজন্টাল সার্কেল, হ্যাঁ হরাইজন্টাল ভাইয়া সার্কেল, তোমার কথা হাফ হাফ আসতেছে, শুনতে পারতেছি না। এখন তো ইন্টারনেটের স্পিড আমারটা দেখাইতেছে ঠিকই আছে, বাকি কারো না কি? আমার হ্যাঁ ঠিকই তো আছে। আমারটাতে নেটের সমস্যা হচ্ছে।
ও আচ্ছা, তাহলে তোমার এটা এই পার্টটুকু একটু ওই ইউটিউবের ভিডিও যখন দিব ওইটা থেকে একটু দেখে নিবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে স্টুডেন্ট বুকে এতটুকু পর্যন্ত লিখেই তারা শেষ করে দিছে, বাট এতটুকু পর্যন্ত যদি শুধু পড়ো, কোশ্চেন পেপারে কোশ্চেন সলভ করতে গেলে অনেক প্রবলেম ফেস করবা। তো তাহলে এইগুলা রিলেটেড আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স রিলেটেড আমাদের অনেকগুলা এমন ক্যালকুলেশন করা লাগবে, আমাদের অনেক বেশি ক্যালকুলেশন নিজেরা করে হ্যাবিচুয়েটেড হওয়া লাগবে যে অ্যাকচুয়ালি সার্কুলার মোশনের ক্যালকুলেশন গুলি কিভাবে করে। ওকে, সো তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব। আমরা সবগুলো ফর্মুলা টর্মুলা ডিরাইভ করা শিখছি, যে আমরা এখন কি কি জানি। এই যে এখানের মধ্যে আমরা অ্যাসেলারেশনের ফর্মুলা দেখছি, সার্কুলার কি বলে লিনিয়ার ভেলোসিটির ফর্মুলা দেখছি, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা দেখছি। এই ফর্মুলাগুলি ইউজ করেই আমাদের ম্যাথ গুলি করতে হবে, কিন্তু ম্যাথ গুলির এক একটা সিচুয়েশন এক এক রকম, ঠিক আছে? সো তাহলে ফ্রম নেক্সট ক্লাস উই উইল বি ডিলিং উইথ দ্য সার্কুলার মোশন ম্যাথমেটিক্স। সো এর আগে তোমরা স্টুডেন্ট বুকের যতগুলো এরকম পেজ আছে এখানের মধ্যে তোমরা নিজেরা ফার্স্টে রিডিং করবা। এই যে এই দুইটা কোশ্চেন বাকি ছিল না, সে চেক পয়েন্ট কোশ্চেনের এই দুইটা বাকি ছিল, এই দুইটা করবা। দেন নতুন এই যে চেক পয়েন্ট, এই জিনিসটা এটা পরে করবে, এটা এখন না। যে তোমাদের শুধু তাহলে হোমওয়ার্কটা থাকবে কি স্টুডেন্ট বুকটা রিডিং পড়া। ওকে, তোমাদের হোমওয়ার্কটা থাকবে হলো স্টুডেন্ট বুক রিডিং পড়া এন্ড এই কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে? যে কোশ্চেন নাম্বার 4 আর 5 যে বাকি ছিল, আর এখানের মধ্যে আরেকটা জিনিস, যে এখানে একটা সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন রিলেটেড কোশ্চেন ছিল, যে এই কোশ্চেনটা সহ তোমরা সলভ করবা। ওকে, তো তাহলে বিফোর নেক্সট ক্লাস তোমরা এই হোমওয়ার্কটা ফার্স্টে জমা দিবা, তো নিজেরা ম্যাথ গুলা করলে আর নিজেরা চ্যাপ্টারটা পড়লে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। ওকে, আর নেক্সট ক্লাস থেকে আমরা এই ম্যাথ গুলা যত করাবো তত তোমরা দেখবা যে সার্কুলার মোশনের ম্যাথ গুলা কিভাবে করতে হয়, বুঝছো? তো তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করবো আর কি।